জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনাদের সবাইকে স্বাগত আমার গার্ডেনিং হ্যাক্স ইউটিউব চ্যানেলে। আমি আজ থেকে প্রায় মাস দেড়েক আগে একটা ভিডিও বানিয়েছিলাম আপনাদের জন্যে যে কিভাবে খোল দিয়ে পদ্মের মাটি তৈরি করতে হয়। দেখুন সেই গামলাটাই, যে গামলাটাতে আপনাদেরকে খোল দিয়ে দেখিয়েছিলাম যে কিভাবে মাটি তৈরি করতে হয়, সেই গামলাটাতেই কত সুন্দর ফুল এসছে। এই একটা ফুল ফুটেছে, 2, 3, 4টে, 5টা, 6টা, আপাতত 6টা কুঁড়ি আছে। এবারে আজকে আমার ভিডিও বানানোর একটাই বিষয় যে এই সময় পদ্ম গাছে কোন সার প্রয়োগ করলে পদ্ম গাছে অসংখ্য ফুল আসবে। এবারে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে যে শুধু সার প্রয়োগ করলেই অসংখ্য ফুল আসবে তা নয়, কারণ ফুল আসাটাও নির্ভর করে আবার জাতের উপরে। বেশ কিছু জাত আছে যারা টবের গামলাতে খুব বেশি ফুল দেয় না, সেই সমস্ত ভ্যারাইটির উপরে যদি আপনারা সার প্রয়োগ করে বলেন যে ফলাফল ভালো পাচ্ছি না, তাহলে এটা নিয়ে আর কিছু বলার নেই। তাই প্রথমে ঠিকঠাক জাতের উপরে এই সার প্রয়োগ করতে হবে। তবে হ্যাঁ, এটা সমস্ত গাছের উপর ভালোই ফলাফল দেয়। চলুন দেখে নেওয়া যাক যে এই সময় প্রথম কুঁড়ি আসার সময় পদ্ম গাছে কোন সার দিলে পদ্ম গাছ ফুলে পুরো ভরে যাবে। তাহলে চলুন সেই সারটা আমরা বানিয়ে নেব। আপনাদের এই সময়ে যে সারটা পদ্ম গাছে দিতে হয় সেটা বানানোর জন্য 2 রকম সারের প্রয়োজন। একটা হচ্ছে সিউইড আর আরেকটা হচ্ছে এনপিকে 19-19-19। সিউইডটা 2 ভাগ আর এনপিকে 19-19-19টা 1 ভাগ হারে মিশিয়ে প্রত্যেকটা পদ্মের গামলাতে 1 চামচ, যে চা চামচ হয় 1 চা চামচ মিশ্রণ একটা কাগজের পুঁটলি করে গেড়ে দিলেই আপনার পদ্ম গাছে অসংখ্য ফুল চলে আসবে এবং আপনার সমস্ত স্ট্যান্ডিং লিফে পদ্ম গাছ ভরে উঠবে। চলুন এবারে সারটা আমরা বানিয়ে নিই। আমার কাছে এই মুহূর্তে চা চামচ নেই, তাই আমি কি করছি না, এই যে বোতল আছে এটা হচ্ছে সিউইড, এই যে বোতল আছে এই বোতলের ঢাকনাতেই 1 ছিপে 2 ঢাকনা পরিমাণ সিউইড নিয়েছি। আর এই যে এনপিকে আছে, এই এনপিকেটা 1 ঢাকনা পরিমাণ নিয়ে নিয়েছি। 2:1 রেশিওতে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এটা মিশিয়ে নেওয়ার পরে এই যে পরিমাণটা তৈরি হলো, এই যে যতটুকু সার তৈরি হলো, এটা আপনার যেহেতু 3টে ঢাকনা আছে, 3 ঢাকনা সার আছে, তাই এই সারটা 3টে মেজলাতে ইউজ করতে হবে। কি করব না, প্রথমেই এক ঢাকনা সার নিয়ে এইভাবে একটা কাগজের পুঁটলি বানিয়ে নেব। এই 3টে পুঁটলি বানিয়ে নিলাম এবং এই 3টে পুঁটলি নিয়ে আমি আমার 3টে পদ্মের গামলাতে দিয়ে দেব। কিভাবে দেব না, এই একটা পুঁটলি নেবেন, নিয়ে এই পদ্ম গাছের গামলার মাঝখান বরাবর মাটির মধ্যে মাঝামাঝি নাগাদ গেড়ে দেবেন। শেষ আপনার কাজ। আপনি শুধু এবারে অপেক্ষা করুন যে 10 থেকে 15 দিনের মধ্যে আপনার গাছ স্ট্যান্ডিং লিফে ভরে উঠবে। এই সারটা আপনাদেরকে অন্তত 15 থেকে 20 দিন অন্তর অন্তর এই গাছে দিয়ে যেতে হবে, যাতে পদ্ম গাছ সারা বছর খুব ভালো পরিমাণ ফুল দেয়। আর জুন জুলাই মাস নাগাদ আরেকবার রিপোর্ট করলে পুরো শীতের শেষ পর্যন্ত পদ্ম গাছে প্রত্যেকটা পদ্ম গামলা থেকে অসংখ্য ফুল পাওয়া যায়। আর পরবর্তী কোনো পরিচর্যার প্রয়োজন হলে আমি অবশ্যই সেই ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। আর যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে পদ্ম গাছ তৈরিতে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার সাধ্যমতো আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, বাই বাই।